আজকের টপিক হচ্ছে জার্মান লেটার বা জার্মান অক্ষর। ডাস heute Thema। আজকের বিষয়, থিমা মানে বিষয়। ডয়েচে বুকস্টাবেন। বুকস্টাবেন অর্থ অক্ষর। এই যে দেখেন, আজকের বিষয় জার্মান অক্ষর। এখন চলে জার্মান অক্ষরগুলো কি রয়েছে। আমরা যেটা দেখি যে জার্মান যে সকল অক্ষর, সেই সকল অক্ষরগুলি ইংলিশের সাথে সামঞ্জস্য। ইংলিশ এবং জার্মান সেম অক্ষর, কিন্তু জার্মানিতে 4টা এক্সট্রা অক্ষর রয়েছে। সেগুলোর সাথে আমরা পরিচিত হব। চলুন শুরু করা যাক। জার্মান যে অক্ষরগুলো আছে এগুলো কিভাবে উচ্চারণ হয়, এবং কারণ ইংলিশের সাথে জার্মানির মিল থাকলেও, অক্ষরগত মিল থাকলেও উচ্চারণগত একটু ভিন্নতা রয়েছে। চলেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন দেখেন, এ যেটা আছে এটাকে ওনারা আর মতন উচ্চারণ করে, সরিয়া আর মতন উচ্চারণ করে। যেমন দেখেন আবেন্ড। আর যে বে আছে, বেটা ওনারা উচ্চারণ করে বের মতন, কিন্তু এখানে বেকে আবার আরও একভাবে উচ্চারণ করে, অর্থাৎ বে দুইভাবে উচ্চারিত হয়। যেমন দেখেন, জার্মান ভাষায় যদি বে কোনো শব্দের প্রথমে এবং মাঝে বসে, তাহলে সেটি বের মতন উচ্চারণ হবে। যেমন দেখেন আবেন্ড। এবং কোনো শব্দের শেষে যদি বসে, তাহলে সেটি উচ্চারণ হবে পর মতন, আপ। চলুন এখন সে নম্বরটা দেখি। সরি, সের উচ্চারণ কীভাবে হবে সেটা এখন দেখে নেই। সের উচ্চারণ সের মতনই হবে। এটা আমরা যেই ভাষাভাষীর মানুষ, যেই ভাষাতে আমরা কথা বলি, সেই ভাষাতে সে যেভাবে আমরা উচ্চারণ করে বলি, ঠিক সেইভাবে উচ্চারণ করে বলতে হবে। যেমন দেখেন, ইংলিশে আমরা সেকে সে বললেও অনেক সময় কর মতন হয়, ক্যাম্পিং। তারপর ডে। এখন দেখব ডে কীভাবে উচ্চারণ করা হয়। ডের মতনই উচ্চারণ হবে, কিন্তু ওই পূর্বে যে এরকম আমরা ডে বে উচ্চারণ করছি না দুইভাবে, ঠিক ওইভাবে ডে দুইভাবে উচ্চারিত হবে। ওই বে যেরকম প্রথমে এবং মাঝে বসলে পরে বের মতন উচ্চারণ হয়, ডেও সেম প্রথমে এবং মাঝে বসলে ডিটা ডের মতন উচ্চারণ হবে, কিন্তু শেষে বসলে এই ডেটা টর মতন উচ্চারণ হবে। যেমন দেখেন, প্রথমে ডে বসছে এই জন্য ডাঙ্কেন, এবং শেষে ডে বসছে এই জন্য ল্যান্ড। এখন চলেন ইটা দেখব। ইকে ওনারা ই বলে না, ইকে ওরা এ বলে। জার্মানরা ইকে এ বলে আখ্যায়িত করে। যেমন দেখেন এনডেন, এনডেন, এখানে এর মতন উচ্চারণ করে ওনারা বলতেছে এনডেন। তারপর আমরা দেখব এফ। এফকে ওনারা এফই বলে। এটা ইংলিশ এবং জার্মান সেমভাবে উচ্চারণ হয়। যেমন দেখেন ফালেন। চলেন এখন আমরা দেখব গে। গে উচ্চারণ হয় গের মতনই, কিন্তু এখানে ওই পূর্বের মতনই যদি আমরা ধরে নিতে পারি যে গে দুইভাবে উচ্চারিত হয়, প্রথমে এবং মাঝে বসলে পরে গের মতনই উচ্চারণ হয়। যেমন দেখেন গাবেন, কিন্তু এই গেটা যখন শেষে বসে, এই গেটা আর গের মতন উচ্চারণ হয় না, এটা কর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন টাক, এখানে সবার শেষে গে থাকার কারণে এই গেটা কর মতন উচ্চারণ হয়েছে। এখন দেখব এইচ। এইচ আমরা ইংলিশে যেইভাবে পড়ছি সেম ওইভাবে এখানেও জার্মান শব্দে, মানে জার্মান কোনো শব্দের মধ্যে যদি ভয়েল থাকে, এরপরে যদি এইচ থাকে, সে এইচটা আর উচ্চারিত হয় না, ওই ভাওয়েলটাই একটু টেনে পড়তে লাগে। এরকম আমরা যেটা শিখছি ইংলিশে, সেম টু সেম এই জার্মানিতেও একইভাবে ওনারা উচ্চারণ করে থাকে। যেমন দেখেন শোন, ওটা যেহেতু ভাওয়েল, এই ওটা একটু টানে পড়তে লাগে। যেমন দেখেন জোন। এরপর পড়বো আমরা আই। আইকে ওনারা আই না বলে ই বলে, হাস্যই ই। এটি ইর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন ইন। এখন দেখবো জে। যেকে ওনারা ইয়ট বলে, ইয়ট। যেমন দেখেন ইয়াস, ইয়টস, ইয়টস মানে, ইয়টস মানে হচ্ছে আপনার হলো এখনই নাও, ইয়টস। এরপর দেখবো কে। কে ওনারা কার মতন উচ্চারণ করে। এটা ক এবং খ এর মাঝামাঝি ধ্বনি আসে, এই ধ্বনিটা উচ্চারণ ওনারা করে থাকে। আসলে আমার হয় না এটা উচ্চারণ, আপনারা ট্রাই করবেন। যেমন দেখেন খমেন, খমেন। এরপর দেখবো এল। এল ওনারা এল এর মতনই উচ্চারণ করে, এল এর কোনো তফাৎ নাই। যেমন দেখেন ল্যান্ড, ল্যান্ড। এখন দেখবো এম। এম ওনারা এই
এম এর মতনই উচ্চারণ করে, এর কোনো তফাৎ নাই। মালেন, এনকে ওনারা এন এর মতনই উচ্চারণ করে, এটার কোনো তফাৎ নেই। যেমন দেখেন নেমেন, নেনেন, নে, নেন। এখানে ইটা এর মতন হওয়ার কারণে এখানে এন এর সামনে একার এসে। এখন আমরা দেখব ও। ওকে ওনারা ওর মতনই উচ্চারণ করে, কিন্তু এখানে একটু সামান্য তফাৎ আছে, সেটা দেখে দেই। কোনো জার্মান শব্দের মধ্যে ও এর পরে একই রকমের কনসোনেন্ট থাকলে ওটা ও এর মতন উচ্চারণ না হয়ে সরি অ, সরি অ এর মতন উচ্চারণ হবে। যেমন দেখেন জোনে, ও, এখানে ও না হয়ে জনে হবে, জ, অর্থাৎ সরি অ আসবে ওটা। আবার দেখেন যদি ও এর পরে আলাদা দুটা কনসোনেন্ট থাকে, আলাদা, আলাদা দুটা কনসোনেন্ট, যেমন পূর্বেরটা ছিল দুটা কনসোনেন্ট এন, এন, যার কারণে এখানে জনে হয়েছে। কিন্তু তার পরক্ষণে নিচে দেখেন জুন যেটা একই রকম হলেও কনসোনেন্ট আলাদা আছে, সেক্ষেত্রে এটা জুন ওর মতন উচ্চারণ হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমরা দেখব পে। পেকে ওনারা পের মতনই উচ্চারণ করে, মানে পের মতন উচ্চারণ বলতে পে এবং প এবং ফ এর মাঝামাঝি ধ্বনি আছে, এই ধ্বনিতে ওনারা উচ্চারণ করে। আমি আগে বলছি আসলে মাঝামাঝি যে ধ্বনিগুলো আছে এগুলো আসলে আমি খুব কম পারি। আপনারা চেষ্টা করবেন। যেমন দেখেন পার্ক, পার্ক। কু, কুকে ওনারা কুর মতনই উচ্চারণ করে, কিন্তু এখানে একটু জিনিস লক্ষ্য রাখবেন। কু এর পরে ইউটা ব এবং ভ এর মাঝামাঝি ধ্বনি উচ্চারণ হবে। যেমন দেখেন কুবেল, কুবেল, কুবেলে, কুবেলে, এভাবে উচ্চারণ করতে হবে আপনাদেরকে। এরপর দেখব এর। আরকে ওনারা এর বলে থাকে, এর। আর, আর এর মতন উচ্চারণ হবে, কিন্তু এর মাঝে এই আরটা যদি কোনো একটা লেটারের মধ্যে কোনো একটা শব্দের মাঝামাঝি অবস্থানে বসে, সেই আরটা অনেক সময় গ এর মতন উচ্চারণ হয়। এইটুকু মাথায় রাখবেন, তাহলে হবে যে আরটা আর এর মতনই উচ্চারণ হইলেও যদি কোনো একটা শব্দের মাঝামাঝি স্থানে যদি বসে এবং এর সামনে পিছনে যদি ভাওয়েল থাকে, তাহলে এটা গর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন রাতেন, কিন্তু এখানে নিচেরটা দেখেন লেয়াগাগেন, লেগা, এখানে গর মতন উচ্চারণ হচ্ছে লেগা। এখন আমরা দেখব এস। এসটা অনেকভাবে উচ্চারণ হয়, আমরা একটু দেখে নেই এসটা কিভাবে উচ্চারণ হয়। এখানে দেখেন কয়েকটা বিষয় আছে। এস শব্দের শুরুতে যদি বসে এবং এস এর পরে ভাওয়েল, এই যে দেখেন এখানে ভাওয়েলগুলো দেওয়া আছে, এই ভাওয়েলগুলো যদি থাকে তাহলে এসটা এস এর মতো উচ্চারণ না হয়ে বর্গীয় জ, মানে জ এর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন জনেন, জ নেন, জনে। এরপর দেখেন আবার এস শব্দের যে কোনো জায়গায় বসলে এস এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, সেই এসটি ইস এর মতন উচ্চারণ হয়। স্টার্ট, স্টার্ট, এস টি এ টি টি, এস এর পরে কনসোনেন্ট আছে, যার কারণে এখানে ইস হয়েছে। তারপর দেখেন কোনো শব্দের শেষে যদি এস হয়, এই এসটি তখন চর মতন উচ্চারণ হয়, এবং শব্দের শেষে হলে পরে ওই এস এর পরে যদি একটা ভাওয়েল থাকে তাহলে সেটি চর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন হাউস বা হাউসে, হাউস এটাকে বলে, এটা চর মতন উচ্চারণ হয়। তারপর দেখবো টে। টেটা টের মতনই উচ্চারণ হয়, এটা ট এবং ঠ এর মাঝামাঝি উচ্চারণ হয় বলে বলা যায়। যেমন টাক। ইউ, ইউটা ওর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন উন্ড। ভেটা ওই পূর্বে সে সরি ভেটা ফাও এর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন জার্মান শব্দে এখানে একটা কথা আছে, এটা বলে রাখি। এটা মূলত দুইভাবে উচ্চারণ করে জার্মানরা। সেটা হলো যদি এমন একটা শব্দ এসেছে যেই শব্দের মধ্যে ওই শব্দটা জার্মান ভাষা ছাড়া অন্য কোনো ভাষার মধ্যে নাই, তাহলে সেটি ওনারা সেই শব্দে যদি ভে থাকে সেটাকে ওনারা ফ এর মতন উচ্চারণ করে। যেমন দেখেন ফাটা। ফাটার যদি আপনি অন্য কোনো ভাষায় খোঁজেন তাহলে আপনি পাইবেন না। এর অর্থ কী? বা এটা জার্মান শব্দ 100%। 100% যদি জার্মান শব্দ না হয় এবং ওই শব্দটা যদি ইংলিশ বা অন্য কোনো শব্দের অর্থ বহন করে,
অন্য কোনো দেশের শব্দের অর্থ বহন করে সেটা তখন ভেটা ফাও উচ্চারণ হবে না, তখন ভেটা ফের মতন উচ্চারণ হবে। যেমন দেখেন ভাজ। এখন আমরা দেখব ডাব্লিউ। ডাব্লিউকে ওনারা ভে উচ্চারণ করে, বিকে ওরা ফাও উচ্চারণ করে। এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন। ডাব্লিউকে ওনারা ভের মতন উচ্চারণ করে। এখানে বলে দেওয়া আছে কিভাবে উচ্চারণ করবেন। নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট পরস্পরের সংস্পর্শে রেখে যদি ভ উচ্চারণ করতে হবে তখনই ভের মতন উচ্চারণ হবে। যেমন ভান। ওয়াইটা ওনারা ইপসিলন ভাবে উচ্চারণ করে, ইপসিলন বলে ওয়াইকে। যেমন এখানে দেখেন ওয়াই এর উচ্চারণ এক্স এবং ইউ এর উচ্চারণ ইয়ক এরকম। যেমন টুইপ, টুইপ, ইপ, ইপসিলন থেকে ইপ আইসে। তারপর জেডকে ওনারা সেট বলে উচ্চারণ করে, কিন্তু এখানে একটু মনে রাখবেন ত উচ্চারণ করতে গেলে জিহ্বার উপর দাঁতের পিছনে রাখা অবস্থায় স উচ্চারণ করতে হবে। এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন, তাহলে আপনি জেডটা সেট হিসেবে উচ্চারণ করতে পারবেন। যেমন দেখেন সাহালেন, সাহালেন। এখন আমরা দেখব আরো যে অতিরিক্ত যে 4টা শব্দ আছে, এই সরি 4টা যে লেটার আছে সেই লেটারগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন umlaut, umlaut, এটাকে umlaut বলে। এটাকে আমরা ইয়া ভাবে উচ্চারণ করব। ইয়া, যেমন ইয়া, ইয়ারগেন। এবার দেখেন umlautকে ও উচ্চারণ করতে গেলে ঠোঁট যেরকম গোল করতে হয়, ঠোঁট ওইরকম গোল রেখে এর মতন উচ্চারণ করার চেষ্টা করতে হবে, তাহলে এই ধ্বনিটি উচ্চারণ হবে। যেমন দেখেন জোনে, জোনে, ও ঠোঁট দুটো গোল করে উচ্চারণ করার চেষ্টা করলে পরে এই umlaut উচ্চারণ হবে। যেমন উর্নেন, ইউ হাসেও এর মতন উচ্চারণ করতে হয়। এখানে সে পূর্বের মতন ইউ উচ্চারণ করতে গেলে ঠোঁট দুটো গোল রেখে তারপরে উচ্চারণ করার চেষ্টা করলে পরে এই umlaut উচ্চারণ হবে। যেমন দেখেন জুস, জুস, জুস। এবার দেখেন এসেট যেটা আছে এটা দীর্ঘভাবে একটু টানে পড়লে পরে এই এসেটটা উচ্চারণ করা যায়। যেমন স্ট্রাসে, 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 স্ট্রাসে। এখানে দুইটাই উচ্চারণ করতে হবে, কিন্তু ছটা একটু টেনে পড়তে হবে, তাহলে এটা উচ্চারণ হবে।